দ্বিতীয় দফার পরমাণু বৈঠক শেষ, হরমুজে ইরানি মিসাইলের গর্জন। ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা মঙ্গলবার শেষ হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির তথ্যমতে স্থানীয় সময় সকাল 10:30টায় শুরু হওয়া এই বৈঠকটি প্রায় 3 ঘণ্টা স্থায়ী হয়। গত 6 ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকটি প্রায় 7 ঘণ্টা চললেও এবারের আলোচনা ছিল অপেক্ষাকৃত সংক্ষিপ্ত। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে যে কোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ হল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা জানান, আলোচনার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা এবং অবাস্তব দাবি থেকে ওয়াশিংটনের সরে আসার ওপর। জেনেভায় যখন আলোচনার টেবিল সরগরম, ঠিক তখনই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে শক্তিশালী সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ডস। রয়টার্সের খবর অনুযায়ী মহড়ার অংশ হিসাবে ইরান এই গুরুত্বপূর্ণ জলসীমায় লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নিরাপত্তার খাতিরে মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালীর একাংশ বন্ধ রাখা হয়। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, তিনি এই আলোচনায় পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন সামরিক চাপ এবং B-2 বোমারু বিমানের হামলার হুমকির মুখে তেহরানকে একটি চুক্তিতে বাধ্য করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। জেনেভায় বৈঠক চলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্পকে বলেছি, 47 বছর ধরে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি। আমি আপনাকে বলছি, আপনিও সফল হবেন না। যুদ্ধের ছায়ার নিচে জেনেভায় মার্কিন ইরান আলোচনা। জেনেভায় অনুষ্ঠিত এই দফার আলোচনা মূলত একটি বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। ইরান আলোচনার বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করলেও হরমুজ প্রণালীতে মিসাইল পরীক্ষা এবং ওয়াশিংটনের অনড় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে সমঝোতার পথ এখনও বেশ কণ্টকাকীর্ণ।